জয় তারা, জয় তারা। কোথায় যে খুঁজি, এইখানটাই তো ঠিকানাটা দিল, এই দিকটাতে। ও দাদা, দাদা বলছি ওই সাধু বাবা এখানে কোথায় বসে? ও আপনি সাধু বাবার কাছে যাবেন? হ্যাঁ। আমিও তো যাব, ও। এই তো সামনেই আছে। আপনি বসুন, আপনার আগে আমাকে যেতে হবে, দেরি আছে, অত হুড়ুড়ি ও, করলে হবে না। আপনি বসুন। আমার আগে আছেন? হ্যাঁ, আমি আপনার আগে আছি, বসুন। নাম ফাম লেখাতে হবে নাকি? কিচ্ছু লেখাতে হবে না, বাবা ডেকে নেবে। ঠিক, আসুন এখানে বসুন। আসুন আসুন আসুন। আমি দেখিয়ে দেবো, তারপরে আপনি যাবেন। আমিও তো এসছি সেই একই প্রবলেম। ও আচ্ছা। যা প্রবলেম হয় আর কি। আচ্ছা, শুনছি নাকি যে ওই যে বাবা এসেছেন নাকি, যা বলে তাই হয়ে যায়। আর কিছুক্ষণ আগে দেখলেন কাতারে কাতারে লোক। আমি তো আমার সমস্যা নিয়ে যাবই। সমস্যা সব জায়গায় একই ব্যাপার। হ্যাঁ। আপনার কি সমস্যা, যদি কিছু মনে না করেন? না, মনে করার কি আছে, আমার ওই একটু স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলার ব্যাপার আছে। ঝামেলা? হ্যাঁ, ওই যেমন সন্দেহ করা বাতিক আর কি। ও তো ওই দিকে দিকে। হ্যাঁ, এই সন্দেহ করে, তাই। কারোর সঙ্গে কথা, মেয়েদের সঙ্গে কথা বললেই সন্দেহ করে, এ করে, এই ঝুট ঝামেলা অশান্তি। এই জন্যই একটুখানি বাবার কাছে যাবো আর কি। আচ্ছা, তা বাড়ি কোথা থেকে? হ্যাঁ, এসছি অনেক দূর থেকে আসছি, আমি কোথা থেকে? বর্ধমান থেকে আসছি। বর্ধমান? হ্যাঁ, বর্ধমান। কিছুই নয়, সব মুর্শিদাবাদ থেকে কত দূর দূর থেকে লোক আসে জানেন। যাকে আপনি এসছেন, খুব ভালোভাবে এসছেন, ঠিক করেছেন, একদম ভালো জায়গায় এসছেন। দেখবেন আপনার সম্পূর্ণ সব যা প্রবলেম সব সলভ। না, আমি ওই এর আগে আমাকে যে বলেছে, যে ঠিকানাটা দিল, সে বললো সব কাজ হয়ে যাবে। না না, একদম নিশ্চিন্ত। আচ্ছা, আপনি একটু বসুন, বুঝলেন, আমি একটুখানি পরিষ্কার হয়ে আসি। বুঝতেই পারছেন একটু। আসছি, আপনি বসুন। না হ্যাঁ। ডাকলে আমি যাব, তারপরে আপনি যাবেন। বসুন, আমি আসছি। হ্যালো। ও সাধু বাবা। হ্যাঁ, বল 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 বল। হ্যাঁ, একটা ভালো মুরগি পাওয়া গেছে। হ্যাঁ, কোথা থেকে এসেছে? মালটা বর্ধমান থেকে এসছি বলছি। হ্যাঁ বর্ধমান? হ্যাঁ হ্যাঁ। ও, কি সমস্যা জেনেছিস তো? ওই কি স্বামী স্ত্রীর সঙ্গে একটা কি সমস্যা চলছে। হ্যাঁ, নাম হচ্ছে বাপ্পা। স্বামী স্ত্রীর সমস্যা, সন্দেহভাজন। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, আর কিছু বলতে হবে না, ও আমি ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, সাধু বাবা, আমার দিকটা একটু দেখো একটুখানি। হ্যাঁ, তো করে দিচ্ছি। আরে হ্যাঁ রে বাবা, দেখছি। সবসময় তো খাই করিস কেন বলতো? ঠিক আছে, তুই রাখ, তাদের পাঠা। হ্যাঁ, রাখছি। হ্যাঁ, কি ভাবছেন দাদা, হ্যাঁ, দেরি হয়ে গেল। এই দেরি না, এই তো আমি এবার যাই। আমার ইয়ে পড়েছে। ডাকছে নাকি? হ্যাঁ, ডাকছে। আমি ঘুরে আসি। আপনি এখানটা দাঁড়ান, আমি একবার দেখে আসছি, তারপরে আপনি যাবেন। ঠিক আছে? এখন করবেন। বাবা গো, বাবা আবার জয় বাবা। এই কে রে? তুই এখন যা, বুঝছিস? বাবা, শোন, বাবা। বর্ধমান থেকে বাপ্পা বলে কি ছেলে এসেছে। আচ্ছা যা, ওকে পাঠিয়ে দে। বাবা, আমারটা তোরটা পরে হবে, যা তুই এখন যা। আমার খুব তাড়া ছিল বাবা। তুই এখন তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি তাকে পাঠা। আচ্ছা বাবা, জয় বাবা, জয় বাবা। ভাই, আমি বর্ধমান থেকে এসেছি, আমার নাম বাপ্পা, বাবা কি করে জানতে পারলো? বেশ সালা, এ তো বিরাট ব্যাপার। এবারে আমাকে ডাকছি। ঠিক আছে বাবা, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি বাবা। জয় বাবা, জয় বাবা, জয়। যান, আপনাকে ডেকেছে। হ্যাঁ, আমি শুনতে পেয়েছি। হ্যাঁ, শুনতে পেয়েছেন? হ্যাঁ, যান। বাবা কি করে জানতে পেরে গেল? জাগ্রত বাবা। সেটাই তো, আমি যাই, দেরি করে হ্যাঁ, লাগাই দেরি না। করবেন না, যান, চলে যাই। হ্যাঁ, তারপরে আমি যাব। বাবা
বাবা গো, বাবা তারা দেখো জয় বাবা, তারা। দেখো বাবা। বাপ্পা এসেছিস? হ্যাঁ বাবা, আমি এসেছি। আয় বল। আমার বিরাট বাবা মহা সমস্যা। সমস্যা। কোথাও গেলে কোনো বৌদিদের সাথে কথা বললে বাড়িতে নিয়ে এসে কি অত্যাচার। রাস্তা দিয়ে যেতে গেলে কোনো বৌদি যদি জিজ্ঞাসা করে কি গো ঠাকুরপো ভালো আছো, বাড়িতে নিয়ে এসে কি অত্যাচার। আমি এ থেকে মুক্তি চাই, আমাকে একটা জায়গায় কিছু ব্যবস্থা করে দিন। ঠিক আছে। জয় তারা, জয় তারা। ব্যবস্থা তো একটা হবেই। আমার কাছে যখন এসে পড়েছিস, তারা আমার কি পায় তোর একটা ব্যবস্থা আমি করে দিচ্ছি না। ওং জং হা। অর্থাৎ এই শেকড়টা সামনে অমাবস্যায় একটা কালো সুতো দিয়ে বাঁধবি, তারপর 3 ফোঁটা গঙ্গা জল, 3 ফোঁটা গোচনা দিয়ে ভালো করে শুদ্ধ করবি। করে রাত্রির 12টার পর যখন তোর বউ ঘুমিয়ে পড়বে, তার কোমরে চুপি চুপি বেঁধে দিবি। খালি হয়ে যাবে বাবা? তাহলেই হয়ে যাবে। তাহলে আমি কারোর সঙ্গে কথা বলে কিছু বলবে না তো? আর কিচ্ছু বলবে না, তুই প্রাণ খুলে কথা বলবি। বৌদি কেন, বৌদির মায়ের সঙ্গে কথা বলতে পারিস, কোনো সমস্যা নেই, কিচ্ছু হবে না? কিচ্ছু হবে না। জয় বাবা, জয় বাবা, জয় জয়। তারা। কত দিতে হবে বাবা? কত দিবি তুই? 501 টাকা দে। 500 টাকা? ঠিক আছে বাবা, ঠিক আছে। বাবা, বাবা গো, বাবা তোদের কি অবস্থা হয়েছে রে? এই যে আপনার কথা শুনে তাবিজ বাঁধতে গিয়ে আমার এরকম হাল হয়ে গেছে। তারা নিশ্চয়ই তোর কোনো ত্রুটি হয়েছে। না বাবা, তুই মাকে ঠিকঠাক ডাকতে পারিস নি। বাবা আপনার কথা মতো আমি তাবিজটা পড়াতে গেছি। আমি ঘরে ঢুকে প্রথমে যেই ডাকলাম সাড়া দিয়ে দিল। আমি না, এখন তো জেগে আছে, করা যাবে না, আবার ঘর থেকে বেরিয়ে গেছি। 10-15 মিনিট পরে গিয়ে ডাকছি, কোনো সাড়া নেই। এবারে আমি ভেবেছি ঘুমিয়ে পড়েছে। এইবারে আমি ওই শেকড়টা কালো সুতোয় জড়িয়ে চুপ 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 করে আর কোমরে বাঁধতে গেছি। যেই কোমরে বাঁধতে গেছি, ব্যাস ঘুম ভেঙে গেছে। উঠে পড়ি, শেকড়টাকে দেখে উরি বাবা রে, উদম কেলান কেলিয়েছে। ও বাবা, এখনো যন্ত্রণা হচ্ছে বাবা। তারা সহ্য কর, দেখছি কি করা যায়। শোন, তোকে ও হবে। মন্তব্য মাটি দিই। আর কিছু দিতে হবে না বাবা? শোন, এইটা নিয়ে যা। এই ঠিক আছে, সাবধানে সাবধানে কর। বাঁ হাতে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই অন্তঃপুত মাটিটা এর পরের বারে যখন তুই তোর কাজ সারতে যাবি, তখন এই অন্তঃপুত মাটিটা ধুনোর সঙ্গেই ঘরে জ্বালিয়ে দিবি। ওটা ঘর যখন ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে যাবে, তখন নির্বিঘ্নে তুই তোর কাজ সমাধা করতে পারবি। বুঝছিস? ঠিক আছে বাবা। এইবারে যে মন্তব্য তোমার দিলাম, এটা একবারে ব্রহ্মাস্ত্র দিয়েছি। এবারে কিন্তু আর 500 কাজ হবে না বাবা। এবারে কিন্তু 2001 টাকা দিতে হবে। 2001 টাকা? হ্যাঁ, কাজ হবে তো বাবা? অব্যর্থভাবে কাজ হবে। ঠিক আছে। তুই নিয়ে যা, আর তোর কোনো চিন্তা করতে হবে না। জয় তারা। আসছি বাবা। খালি মাকে স্মরণ করবি, তারপর আমি তো আছি।